আকাশে মেঘের প্রকার, টাইপস অফ ক্লাউডস ইন দ্য স্কাই। মেঘের শ্রেণীবিভাগের সংজ্ঞা, ডেফিনেশন অফ ক্লাউড ক্লাসিফিকেশন। মেঘ হলো বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভূত রূপ। ক্লাউডস আর দ্য কন্ডেন্সড ফর্ম অফ ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার। এগুলো তাদের আকৃতি, উচ্চতা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়। They are classified based on their shape, altitudes and associated weather. বিশ্ব আবহাওয়া সংস্থা WMO মেঘের 10টি প্রধান প্রকার চিহ্নিত করে। The World Meteorological Organization WMO identifies 10 main types of clouds. মেঘগুলো প্রধানত তিনটি উচ্চতার স্তরে বিভক্ত: নিম্ন, মধ্যম এবং উচ্চ। Clouds are primarily divided into three altitude levels: low, middle and high. এছাড়া বিশেষ ধরনের মেঘও আকাশে দেখা যায়। Special types of clouds are also observed in the sky. মেঘের প্রকার আবহাওয়া পূর্বাভাসে গুরুত্বপূর্ণ। Clouds types are important for weather forecasting. মেঘ জলচক্রের একটি অংশ। Clouds are a part of hydrological cycle. এগুলো জলীয় বাষ্পের ঘনীভবন থেকে তৈরি হয়। They form from the condensation of water vapor. মেঘের গঠন তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। Cloud formation depends on temperature and humidity. মেঘের প্রকার চিহ্নিত করতে ল্যাটিন নাম ব্যবহৃত হয়। Latin names are used to identify cloud types. উচ্চ মেঘ, high clouds. উচ্চ মেঘগুলো ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে গঠিত হয়। হাই ক্লাউডস ফর্ম ইন দ্য আপার ট্রপোস্ফিয়ার। এগুলো সাধারণত 5 থেকে 13 কিলোমিটার উচ্চতায় থাকে। দে আর টিপিক্যালি ফাউন্ড অ্যাট অ্যালটিটিউডস অফ 5 to 13 কিলোমিটার। উচ্চ মেঘগুলো প্রধানত বরফের স্ফটিক দিয়ে তৈরি। হাই ক্লাউডস আর প্রাইমারিলি কম্পোজড অফ আইস ক্রিস্টালস। সিরাস হলো একটি উচ্চ মেঘের প্রকার। সিরাস ইজ এ টাইপ অফ হাই ক্লাউডস। সিরাস মেঘ পাতলা এবং পালকের মতো দেখায়। সিরাস ক্লাউডস অ্যাপিয়ার থিন অ্যান্ড ফেদার লাইক। এগুলো প্রায়শই সুন্দর আবহাওয়ার সাথে যুক্ত। দে আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ ফেয়ার ওয়েদার। সিরাস মেঘ ঝড়ের আগমন নির্দেশ করতে পারে। সিরাস ক্লাউডস আর ইন্ডিকেট অ্যান অ্যাপ্রোচিং স্টর্মস। সিরোকিউমুলাস আরেকটি উচ্চ মেঘ। সিরোকিউমুলাস ইজ অ্যানাদার হাই ক্লাউডস। এগুলো ছোট, সাদা এবং দানাদার মেঘ। দে আর স্মল হোয়াইট অ্যান্ড গ্রানুলার ক্লাউডস। সিরোকিউমুলাস প্রায়শই সারি সারি সাজানো থাকে। সিরোকিউমুলাস ক্লাউডস আর অফেন অ্যারাউন্ড ইন রোস। এগুলো ঠান্ডা আবহাওয়ার সাথে যুক্ত। দে আর অ্যাসোসিয়েটেড উইথ কোল্ড ওয়েদার। সিরোস্ট্রাটাস। তৃতীয় প্রকারের উচ্চ মেঘ। সিরোস্ট্রাটাস ইজ দ্য থার্ড টাইপস অফ হাই ক্লাউডস। এগুলো পাতলা এবং পর্দার মতো ছড়িয়ে থাকে। দে আর থিন অ্যান্ড স্প্রেড লাইক এ ভেইল। সিরোস্ট্রাটাস মেঘ সূর্য এবং চাঁদের চারপাশে হ্যালো তৈরি করে। সিরোস্ট্রাটাস ক্লাউডস ক্রিয়েট এ হ্যালো অ্যারাউন্ড দ্য সান অর মুন। এগুলো বৃষ্টি এবং তুষারের পূর্বাভাস দেয়। দে অফেন প্রেডিক্ট রেইন অর স্নো। উচ্চ মেঘগুলো সূর্যের আলো প্রতিফলিত করে। হাই ক্লাউডস রিফ্লেক্ট সানলাইট। এগুলো ট্রপোস্ফিয়ারের ঠান্ডা অংশে থাকে। দে রিসাইড ইন দ্য কোল্ড পার্ট অফ দ্য ট্রপোস্ফিয়ার। উচ্চ মেঘগুলো জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। হাই ক্লাউডস প্লে এ রোল ইন ক্লাইমেট রেগুলেশন। এগুলো প্রায়শই দিনের বেলায় শীতলতা আনে। দে অফেন ব্রিংস কুলিং ডিউরিং দ্য ডে। উচ্চ মেঘ আবহাওয়ার পরিবর্তন নির্দেশ করে। হাই ক্লাউডস ইন্ডিকেট ওয়েদার চেঞ্জ। মধ্যম মেঘ, মিডল ক্লাউডস। মধ্যম মেঘগুলো 2 থেকে 7 কিলোমিটার উচ্চতায় থাকে। মিডল ক্লাউডস আর ফাউন্ড অ্যাট অ্যালটিটিউডস অফ 2 to 7 কিলোমিটার। এগুলো জলের ফোঁটা এবং বরফের স্ফটিকের মিশ্রণে তৈরি। দে আর কম্পোজড অফ এ মিক্স অফ ওয়াটার ড্রপলেটস অ্যান্ড আইস ক্রিস্টালস। অলথোকিউমুলাস একটি মধ্যম মেঘের প্রকার। অলথোকিউমুলাস ইজ এ টাইপ অফ মিডল ক্লাউড। এগুলো সাদা এবং ধূসর এবং দানাদার আকৃতির হয়। দে আর হোয়াইট অর গ্রে অ্যান্ড হ্যাভ গ্রানুলার শেপ। অলথোকিউমুলাস মেঘ প্রায়শই গ্রীষ্মে দেখা যায়। অলথোকিউমুলাস ক্লাউডস আর অফেন সিন ইন সামার।
এগুলো ঝড়ের আগমন নির্দেশ করতে পারে। দে ক্যান ইন্ডিকেট অ্যান অ্যাপ্রোচিং স্টর্ম। অলট্রো স্ট্রাটাস আরেকটি মধ্যম মেঘ। অলট্রো স্ট্রাটাস ইজ অ্যানাদার মিডল ক্লাউড। এগুলো ধূসর বা এবং স্তরযুক্ত আকৃতির হয়। দে আর গ্রে অ্যান্ড হ্যাভ এ লেয়ার্ড শেপ। অলট্রো স্ট্রাটাস সূর্যের আলোকে ঢেকে দেয়। অলট্রো স্ট্রাটাস ক্লাউড কভার সানলাইট। এগুলো প্রায়শই বৃষ্টি এবং তুষারের পূর্বাভাস দেয়। দে অফেন প্রেডিক্ট রেইন অর স্নো। মধ্যম মেঘগুলো আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখে। মিডল ক্লাউডস প্লে এ রোল ইন ওয়েদার চেঞ্জেস। এগুলো ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি অংশে থাকে। দে রিসাইড ইন দ্য মিডল পার্টস অফ দ্য ট্রপোস্ফিয়ার। মধ্যম মেঘগুলো আর্দ্র আবহাওয়ার সাথে যুক্ত। মিডল ক্লাউডস আর অ্যাসোসিয়েটেড উইথ হিউমিড ওয়েদার। এগুলো সূর্যের আলোকে আংশিকভাবে ছড়িয়ে দেয়। দে পার্শিয়ালি স্ক্যাটার সানলাইট। মধ্যম মেঘ জলচক্রে অবদান রাখে। মিডল ক্লাউডস কন্ট্রিবিউট টু দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। নিম্ন মেঘ লো ক্লাউড। নিম্ন মেঘগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 কিলোমিটারের নিচে থাকে। লো ক্লাউডস আর ফাউন্ড বিলো 2 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। এগুলো প্রধানত জলের ফোঁটায় তৈরি। দে আর প্রাইমারিলি কম্পোজড অফ ওয়াটার ড্রপলেটস। স্ট্রাটাস একটি নিম্ন মেঘের প্রকার। স্ট্রাটাস ইজ এ টাইপ অফ লো ক্লাউড। স্ট্রাটাস মেঘ ধূসর এবং স্তরযুক্ত হয়। স্ট্রাটাস ক্লাউডস আর গ্রে অ্যান্ড লেয়ার্ড। এগুলো প্রায় আকাশকে পুরোপুরি ঢেকে দেয়। দে আর অফেন কমপ্লিটলি কভার দ্য স্কাই। স্ট্রাটাস মেঘ হালকা বৃষ্টি বা কুয়াশা সৃষ্টি করে। স্ট্রাটাস ক্লাউডস কজ লাইট রেইন অর ড্রিজল। স্ট্রাটোকিউমুলাস আরেকটি নিম্ন মেঘ। স্ট্রাটোকিউমুলাস ইজ অ্যানাদার লো ক্লাউড। এগুলো বড় ধূসর এবং ছড়ানো আকৃতির হয়। দে আর লার্জ গ্রে অ্যান্ড স্প্রেড আউট। স্ট্রাটোকিউমুলাস সাধারণত হালকা বৃষ্টি নিয়ে আসে। স্ট্রাটোকিউমুলাস ক্লাউড ইউজুয়ালি ব্রিং লাইট রেইন। এগুলো প্রায়শই মেঘলা দিনে দেখা যায়। দে আর অফেন সিন অন ক্লাউডি ডেইজ। নিম্ন মেঘগুলো আর্দ্র এবং শীতল আবহাওয়ার সাথে যুক্ত। লো ক্লাউডস আর অ্যাসোসিয়েটেড উইথ হিউমিড অ্যান্ড কুল ওয়েদার। এগুলো দৃশ্যমানতা কমাতে পারে। দে ক্যান রিডিউস ভিজিবিলিটি। নিম্ন মেঘ জলচক্রের বৃষ্টিপাতে অবদান রাখে। লো ক্লাউডস কন্ট্রিবিউট টু প্রিসিপিটেশন ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এগুলো স্থানীয় আবহাওয়ার উপর প্রভাব ফেলে। দে এফেক্ট লোকাল ওয়েদার। নিম্ন মেঘ ট্রপোস্ফিয়ারের নিচের অংশে থাকে। লো ক্লাউডস রিসাইড ইন দ্য লোয়ার পার্টস অফ দ্য ট্রপোস্ফিয়ার। উলম্ব মেঘ ভার্টিক্যাল ক্লাউডস। উলম্ব মেঘগুলো বড় উচ্চতায় বিস্তৃত হয়। ভার্টিক্যাল ক্লাউডস এক্সটেন্ড ওভার লার্জ অ্যালটিটিউডস। কিউমুলাস একটি উলম্ব মেঘের প্রকার। কিউমুলাস ইজ এ টাইপ অফ ভার্টিক্যাল ক্লাউডস। কিউমুলাস মেঘ সাদা এবং ফোলা ফোলা দেখায়। কিউমুলাস ক্লাউডস অ্যাপিয়ার হোয়াইট অ্যান্ড পাফি। এগুলো প্রায়শই পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল দিনে দেখা যায়। দে আর অফেন সিন অন ক্লিয়ার অ্যান্ড সানি ডেইজ। কিউমুলাস মেঘ হালকা বৃষ্টির সৃষ্টি করতে পারে। কিউমুলাস ক্লাউডস ক্যান কজ লাইট রেইন। কিউমুলোনিম্বাস আরেকটি উলম্ব মেঘ। কিউমুলোনিম্বাস ইজ অ্যানাদার ভার্টিক্যাল ক্লাউড। এগুলো ঝড়ো মেঘ হিসেবে পরিচিত। দে আর নোন অ্যাজ স্টর্ম ক্লাউডস। কিউমুলোনিম্বাস ভারী বৃষ্টি এবং বজ্রপাত সৃষ্টি করে। কিউমুলোনিম্বাস ক্লাউডস কজ হেভি রেইন অ্যান্ড থান্ডার স্টর্মস। যেগুলো শিলাবৃষ্টি এবং টর্নেডো সৃষ্টি করতে পারে। দে ক্যান কজ হেল অ্যান্ড টর্নেডোস। কিউমুলোনিম্বাস মেঘ উচ্চতায় ট্রপোপস পর্যন্ত পৌঁছায়। কিউমুলোনিম্বাস মেঘ উচ্চতায় ট্রপোপস পর্যন্ত পৌঁছায়। কিউমুলোনিম্বাস ক্লাউড রিচ আপ দ্য ট্রপোপস ইন অ্যালটিটিউড। উলম্ব মেঘগুলো শক্তিশালী কনভেকশন দ্বারা গঠিত। ভার্টিক্যাল ক্লাউড আর ফর্মড বাই স্ট্রং কনভেকশন। এগুলো আবহাওয়ার চরম ঘটনার সাথে যুক্ত। দে আর অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। উলম্ব মেঘ জলচক্রে বড় ভূমিকা পালন করে। ভার্টিক্যাল ক্লাউডস প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এগুলো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে আসে। দে ব্রিং লার্জ অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন। উলম্ব মেঘ আবহাওয়ার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ। ভার্টিক্যাল ক্লাউডস আর ইম্পর্টেন্স ফর ওয়েদার ফরকাস্টিং। বিশেষ মেঘ স্পেশাল ক্লাউডস। স্পেশাল ক্লাউডস কিছু মেঘ বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়। সাম ক্লাউডস ফর্ম আন্ডার স্পেশাল কন্ডিশনস। নকটিলুসেন্ট মেঘ মেসোস্ফিয়ারে দেখা যায়। নকটিলুসেন্ট ক্লাউড আর সিন ইন দ্য মেসোস্ফিয়ার। এগুলো রাতে আলোকিত হয় এবং পাতলা হয়।
they glow at night and are thin. Noctilucent মেঘ বরফের স্ফটিক দিয়ে তৈরি। Noctilucent cloud are made of ice crystals. এগুলো পোলার অঞ্চলে গ্রীষ্মকালে দেখা যায়। They are seen in polar regions during summer. লেন্টিকুলার মেঘ পাহাড়ের কাছে গঠিত হয়। লেন্টিকুলার ক্লাউডস ফর্ম নিয়ার দ্য মাউন্টেন্স। এগুলো ডিস্কের মতো আকৃতির হয়। They have a disc-like shape. লেন্টিকুলার মেঘ প্রায়শই ইউএফও এর সাথে তুলনা করা হয়। লেন্টিকুলার ক্লাউডস আর অফেন কম্পেয়ার টু ইউএফওএস। ম্যামাটাস মেঘ কিউমুলোনিম্বাসের নিচে গঠিত হয়। ম্যামাটাস ক্লাউডস ফর্ম বিনেথ কিউমুলোনিম্বাস ক্লাউড। এগুলো থলির মতো ঝুলন্ত আকৃতির হয়। They have a pouch-like hanging shape. ম্যামাটাস মেঘ ঝড়ের পরে দেখা যায়। ম্যামাটাস ক্লাউডস আর সিন আফটার স্টর্মস। পাইলাস মেঘ কিউমুলাস মেঘের উপরে গঠিত। পাইলাস ক্লাউডস ফর্ম অ্যাবভ কিউমুলাস ক্লাউডস। এগুলো টুপির মতো দেখায়। দে রিজেম্বল এ ক্যাপ। কন্ট্রেল মেঘ বিমানের নির্গমন থেকে তৈরি হয়। কন্ট্রেল ক্লাউড আর ফর্মড ফ্রম এয়ারপ্লেন এমিশন। এগুলো উচ্চ উচ্চতায় বরফের স্ফটিক দিয়ে তৈরি। দে আর মেড অফ আইস ক্রিস্টাল অ্যাট হাই অ্যালটিটিউডস। মেঘের গুরুত্ব। মেঘ জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্লাউডস আর এ ক্রুশিয়াল পার্ট অফ দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এগুলো বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয়। দে আর নেসেসারি ফর প্রেসিপিটেশন। মেঘ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লাউডস রেগুলেট আর্থ টেম্পারেচার। এগুলো সূর্যের আলো প্রতিফলিত করে শীতলতা আনে। দে রিফ্লেক্ট সানলাইট ব্রিঙ্গিং কুলিং। মেঘ তাপ ধরে রেখে গ্রিনহাউস গ্যাস প্রভাব সৃষ্টি করে। ক্লাউডস ট্র্যাপ হিট কন্ট্রিবিউটিং টু দ্য গ্রিনহাউস ইফেক্ট। মেঘের প্রকার আবহাওয়ার পূর্বাভাসে সহায়তা করে। ক্লাউড টাইপস এইড ইন ওয়েদার ফরকাস্টিং। এগুলো জলবায়ু মডেলিং এ গুরুত্বপূর্ণ। দে আর ইম্পর্টেন্ট ইন ক্লাইমেট মডেলিং। মেঘ কৃষি এবং জল সম্পদের জন্য অপরিহার্য। ক্লাউডস আর এসেন্সিয়াল ফর এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার রিসোর্স। এগুলো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। দে মেনটেন ইকোসিস্টেম ব্যালেন্স। মেঘ আকাশের সৌন্দর্য বাড়ায়। ক্লাউডস ইনহ্যান্স দ্য বিউটি অফ দ্য স্কাই।